নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। তৃণমূল কর্মী শেখ নিয়ামুলকে পিটিয়ে মারার ঘটনায় ৫ অভিযুক্ত গ্রেপ্তার। গভীর রাতে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক বাস চালকের সিউড়িতে। দলিল জাল করে ভাইয়ের সম্পত্তি নিজের নামে নিল গুণধর দাদা দুবরাজপুরে। দুবরাজপুর পৌরসভার উদ্যোগে টোটোতে দেয়া হলো রেজিস্ট্রেশন নাম্বার। বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির বৈঠক বোলপুরে। দিন দুপুরে দুঃসাহসিক চুরি বোলপুর এলাকায়। বীরভূমের কাকরতলার বড়া গ্রামে তৃণমূল কর্মী শেখ নিয়ামুলকে পিটিয়ে মারার ঘটনায় ৫ অভিযুক্তকে বেঙ্গালুরু থেকে গতকাল শুক্রবার ২৮ ফেব্রুয়ারি রাত্রে বীরভূমে নিয়ে আসা হয়। বিশেষ সূত্র ধরে জেলা পুলিশের বিশেষ দল সেখানে গিয়ে তাদেরকে গোপন জায়গা থেকে গ্রেপ্তার করে। ধৃত ৫ জনের নাম শেখ সাদ্দাম, শেখ লালন, শেখ নইমুল, শেখ ফিরদৌস, শেখ সরফুদ্দিন। আজ শনিবার ১ মার্চ ধৃত ৫ জনকে দুবরাজপুর আদালতে তোলা হলে বিচারক ৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। এদিন দুবরাজপুর আদালতের সরকারি আইনজীবী রাজেন্দ্র প্রসাদ দে জানান, ২১/২/২০২৫ তারিখে নিয়ামুল হত্যার কেসে শেখ আকবর পুলিশ কাস্টাডিতে থাকাকালীন আরও ৫ জন অ্যারেস্ট হয়। তাদের নাম যথাক্রমে শেখ ফিরদৌস, শেখ লালন, শেখ সরফুদ্দিন, শেখ সাদ্দাম, শেখ নইমুল। এই ৫ জন বেঙ্গালুরু পালিয়ে গিয়েছিলেন। সেইখান থেকে পুলিশ অ্যারেস্ট করে সেই বেঙ্গালুরু কোর্টে এসইএম কোর্টে তাদেরকে তোলা হয় এবং তাদের যে ৫ জনের ট্রানজিট রিমান্ড লানেট কোর্ট, সেই লানেট কোর্ট অ্যালাউ করেন এবং অ্যালাউ করে ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ দুবরাজপুর কোর্টে আজকে তোলা হয়। সেই তোলা হলে আজকে আদালত উভয়ের শুনানির পর তাদের যে বেল পেয়ার সেটাকে রিজেক্ট করেন এবং সেই সঙ্গে তাদের ৪ দিন পুলিশ কাস্টাডি মঞ্জুর করেন। এবং একই সঙ্গে শেখ আকবরকেও, যিনি বর্তমান দিন পর্যন্ত পুলিশ কাস্টাডিতে ছিলেন, তাকেও তোলা হয় এবং তার কাছ থেকে সেই দিনের ব্যবহার করা একটা লোহার রড তার কাছ থেকে উদ্ধার হয় এবং আজকে তাকেও আদালতে তোলা হলে তার যে বেল পেয়ার সেটাকে কনসিডার করে রিজেক্ট করেন এবং ১৩/৩/২০২৫ তারিখ পর্যন্ত শেখ আকবরকে জেল হেফাজতের নির্দেশ দেন। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আরসি স্টাইল স্কুল ড্রেস এর বিপুল সম্ভার ও সামগ্রী একই ছাদের নিচে। এখানে যে কোনো স্কুল, কলেজ, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সিকিউরিটি গার্ড, কেটারিং এর ইউনিফর্মও তৈরি করা হয়। এখানে প্যান্ট, শার্ট, স্কার্ট, জুতো, মোজা, সোয়েটার, ব্লেজার, টুপি, বেল্ট, টাই, জলের বোতল, টিফিন বক্স ও অন্যান্য ইউনিফর্ম সেলাই ও সাপ্লাই করা হয়। এখানে নামি দামি কোম্পানির প্যান্ট, শার্ট, পাঞ্জাবি, পাজামার পিস ও থান কাপড় পাওয়া যায়, যেমন বিমল, রেমন্ডস, ডোনিয়ার, কেলভিন। এখানে গিফট আইটেম, আধুনিক ডিজাইনের কার্পেট, ডাইনিং কভার, পাপোশ, পর্দা ইত্যাদি পাওয়া যায়। বিশেষ প্রস্তাব, প্যান্ট, শার্ট, ব্লাউজ, চুড়িদার, সেলাই ও ফলস পার করা হয়। যোগাযোগ করুন 9883752306। ঠিকানা দুবরাজপুর ফ্যাশন এক্সপ্রেসের পাশে। ফিরে এলাম বিরতির পর। গভীর রাতে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক বাস চালকের। আজ শনিবার ১ মার্চ রাত প্রায় ১টা নাগাদ সিউড়ি খটঙ্গা রাস্তার লম্বধরপুর মোড়ের কাছে এই দুর্ঘটনা ঘটে। ভাগলপুর থেকে কলকাতার বাবুঘাটগামী একটি যাত্রী বোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়িতে ঢুকে পড়ে। বাসটিতে প্রায় ৫০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় চালকের ঘটনাস্থলেই মৃত্যু হয়। এছাড়াও প্রায় ১৪ জন যাত্রী আহত হন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসের ধাক্কায় বাড়ির ভেতরে থাকা এক বৃদ্ধ গুরুতর আহত হন, তাকেও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
ঘটনার খবর পেয়ে সিউড়ি থানার পুলিশ ও দমকল বিভাগ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং উদ্ধার কাজ চালায়। প্রাথমিক তদন্তে অতিরিক্ত গতি বা চালকের অসাবধানতাবশত দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে দেখা হচ্ছে। তবে সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে সিউড়ি থানার পুলিশ। এদিন বাসের প্যাসেঞ্জাররা জানান, कहाँ क्या हुआ यहाँ? यहाँ हम लोग सोए हुए तो उधर से आया, मार दिया उधर, तो हम लोग गिर गए ना। भागलपुर से आ रहा है। कहाँ जाइएगा आप लोग? हम तो हैदराबाद जा रहे हैं। बोले कि गाड़ी में कितना आदमी थे आप लोग? गाड़ी पूरा सीट भर के था। किसी को लगा है? हाँ लगा। कितना आदमी लगा है? अब आगे में कितना आदमी था वो तो मेरे को पता है, हम तो सबसे पीछे निकले, मेरे को पैर में लगा। सबको अस्पताल लेके गया था? हाँ लेके गया है। ड्राइवर तो शायद मर गया ना? हाँ ड्राइवर तो अंदर में स्पॉट डेट है। फंस गया अभी? हाँ अभी फंसा हुआ है स्ट्रीम में। कहाँ से आ रहा है बस बोल रहे हैं? भागलपुर से आ रहा जाइएगा कहाँ पर? है, बाबूघाट। आपका नाम? अजीम अंसारी। पैसेंजर है तो आपका पास? जी जी। कहाँ जाइएगा आप? हम हैदराबाद जाएंगे, तो हम बाबूघाट से हम शालीमार जाते हैं। बोलिए तो। कुछ नहीं, गाड़ी एक्सीडेंट हुआ था। कहाँ से आ रहे हैं आप लोग? भागलपुर से जाइएगा कहाँ है? कोलकाता। कितना था पैसेंजर गाड़ी में? फुल गाड़ी पैसेंजर था। कितना आदमी को लगा अभी? लगभग को लग ही गया। कोई मर गया है? हाँ ड्राइवर खड़ा था। अटक है अभी भी? पुलिस आया है? पुलिस आया है। आपका नाम? संजीव कुमार राव। जाना कहाँ है आपको? कोलकाता। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবা মঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, পেকো মাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা, যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ECG, USG, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব জ্ঞানে চিৎ সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959 অথবা 7407405155। ঠিকানা অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল, ওয়ার্ড নম্বর 4, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। দলিল জাল করে ভাইয়ের সম্পত্তি নিজের নামে করে নেয় গুণধর দাদা। ঘটনাটি ঘটেছে দুবরাজপুরের লক্ষ্মীনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের পাকুড়িয়া গ্রামে। ভাই শেখ হাবিবুলের 15 শতক চাষ জমি জাল দলিল করে নিজের নামে করে নেন গুণধর দাদা শেখ মুজিবুল। আর সেই জাল দলিল দেখিয়ে BLRO অফিসে মিউটেশনও করেন নিজের নামে। এরপরই ঘটনার কথা জানাজানি হতেই শেখ হাবিবুল BLRO অফিসে আসল দলিল নিয়ে আসেন। এরপরেই নড়ে চড়ে বসেন দুবরাজপুরের BLRO অফিসের আধিকারিক মনোজ কুমার পাল। তিনি দুবরাজপুর সাব রেজিস্ট্রি অফিসে লিখিত আবেদন করেন এবং তাতে তিনি জানতে পারেন যে ওই জমির আসল মালিক শেখ মুজিবুল নয়, ওই জমির আসল মালিক শেখ হাবিবুল। এরপর BLRO আধিকারিক ওই চাষ জমি আসল মালিকের নামে করে দেন। পাশাপাশি BLRO আধিকারিক নকল দলিল দেখে মিউটেশন করানোর অভিযোগে শেখ মুজিবুলের নামে দুবরাজপুর থানায় অভিযোগ দায়ের করেন। এছাড়াও দুবরাজপুরের BLRO অফিসে প্রবেশ পথের দেওয়ালে শেখ মুজিবুলের ছবি সাঁটানো হয়। ছবির উপরে লেখা রয়েছে জাল দলিল জমা দেওয়ার জন্য FIR করা হলো। ইতিমধ্যেই দুবরাজপুর থানা পুলিশ জাল দলিল কাণ্ডে তদন্ত শুরু করেছে। এদিন দুবরাজপুরের BLRO অফিসের আধিকারিক মনোজ কুমার পাল জানান, লক্ষ্মীনারায়ণপুর অঞ্চলের পাকুড়িয়া গ্রামের শেখ মুজিবুল আমাদের কাছে একটি দলিল নিয়ে মিউটেশন করিয়ে নেয়। পরবর্তীকালে হাবিবুল নামে এক ব্যক্তি আমাদের কাছে কমপ্লেন করেন যে মুজিবুল জাল দলিল নিয়ে আমাদের কাছে সেই মিউটেশন কেসটি করায়।
পরবর্তীকালে আমরা তদন্ত করি। তদন্তের সাপেক্ষে আমরা এডিএসআর দুবরাজপুরের কাছে একটা পত্র প্রেরণ করি। এডিএসআর দুবরাজপুর সাহেব উনি জানান যে যার নামে দলিলটা হয়েছিল তিনি কিন্তু শেখ মুজিবুল নন, শেখ হাবিবুল। এর থেকে প্রমাণিত হয় যে শেখ মুজিবুল একটি জাল দলিল দিয়ে আমাদের কাছে মিউটেশন কেস করিয়ে নেয়। পরবর্তীকালে সেই মিউটেশন কেসটি খারিজ করা হয়। খারিজ করে যিনি প্রকৃত মালিক তার কাছে ফেরত দেওয়া হয় এবং মুজিবুলের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়, যাতে মুজিবুলের মতন অন্যান্যরা যারা এই ধরনের কাজের সাথে জড়িত তারা যেন পরবর্তীকালে এই ধরনের কোনো কাজ থেকে বিরত থাকে। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম RCTV, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। আজ শনিবার 1 মার্চ দুবরাজপুর পৌরশহরকে যানজট থেকে মুক্ত রাখতে এবং দুবরাজপুর শহরের মধ্যে যে সমস্ত টোটোগুলি অনেক দিন ধরে চলছে কোনো রেজিস্ট্রেশন ছাড়াই, সেই সমস্ত টোটো মালিকদের আজ দুবরাজপুর পৌরসভার পক্ষ থেকে নাম্বার প্লেট বিতরণ করা হয়। এরপর যে সমস্ত টোটোগুলি গ্রামের অথচ শহরে প্রবেশ করে সেগুলি বিষয়ে গ্রাম পঞ্চায়েতের সাথে কথা বলে সেগুলির ব্যবস্থা করা হবে। এদিন প্রায় 100 টোটো মালিককে রেজিস্ট্রেশন প্লেট বিতরণ করা হয়। এরপর ধীরে ধীরে আরও প্রায় 300টি টোটো মালিকদের রেজিস্ট্রেশন দেওয়া হবে, তবে সেটা মার্চ মাসের মধ্যেই দেওয়া হবে। এরপর এপ্রিল মাস থেকে কোনো রেজিস্ট্রেশন ছাড়া কোনো টোটো শহরে ঢুকতে দেওয়া হবে না। এর আগে যে সমস্ত টোটোগুলির কোনো রেজিস্ট্রেশন ছিল না, সেগুলি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে সে সমস্ত টোটোগুলিকে শনাক্তকরণ করা যেত না। এই রেজিস্ট্রেশন দেওয়ার এবারে সেগুলি শনাক্তকরণ করা যাবে, যানজট মুক্ত করা যাবে। এটা সকলের সমবেত প্রচেষ্টার দরকার, যাতে করে দুবরাজপুর পৌরশহরকে যানজট থেকে মুক্ত করা যাবে। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে, ভাইস চেয়ারম্যান মির্জা শওকত আলী, কাউন্সিলর মানিক মুখার্জি, সনাতন পাল সহ অন্যান্য কাউন্সিলরগণ। এদিন দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে জানান, দুবরাজপুর পৌরসভার পক্ষ থেকে দুবরাজপুর শহরে বা তৎসংলগ্ন এলাকায় যে সমস্ত টোটো দীর্ঘদিন ধরে চলছে তাদের উপযুক্ত নাম্বারিং ছিল না, অর্থাৎ নাম্বার প্লেট ছিল না, কোনো অভিযোগ বা কোনো কিছু নাম্বার প্লেট না থাকলে অসুবিধা এবং টোটো মালিকদের পক্ষে অসুবিধা, সেই কথা আমরা বড় কাউন্সিলর চিন্তা করে আজ থেকে আমরা দুবরাজপুর শহরে বাসিন্দা যে সমস্ত টোটো মালিকরা তাদের আমরা নাম্বারিং করছি। পরবর্তী সময় আমরা গ্রামের টোটোর বিষয়টাই আমরা পঞ্চায়েতের সঙ্গে আলোচনা করে তাদের বিষয়টাও দেখব, কেন এটাতে অনেক মানুষ রুটি রোজগারের সাথে জড়িত। আমরা চাইব না এমন কিছু করতে যাতে কারো রুটি রোজগারে অসুবিধা হয়, আবার স্বাভাবিক যান নিয়ন্ত্রণ থাকে এবং যাতে কোনো জ্যাম না হয়, কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই জন্য আমরা নাম্বার প্লেটটা দেওয়ার ব্যবস্থা করলাম। এবং আজকে আমরা 1 মার্চ আমরা এই মুহূর্তে ইন্দিরা মার্কেটের কাছে সকলে সমবেত হয়েছি। রয়েছেন ভাইস চেয়ারম্যান মির্জা শওকত আলী, রয়েছেন কাউন্সিলর মানিক মুখার্জি, সুভাষ মেটে, সনাতন পাল, রয়েছেন গুরুপদ দাস, কল্যাণ, তারক বাগদি সহ পৌরসভার কর্মীরা। এবং আমরা সকলের সহযোগিতায়, যেমন টোটো ড্রাইভার বা মালিকদেরও সহযোগিতা চাইব, সাধারণ মানুষেরও সহযোগিতা চাইব। আমরা চাইছি দুবরাজপুর একটি গ্রামীণ এবং অনেক পুরনো শহর, ঐতিহ্যমণ্ডিত শহর। এর রাস্তাগুলো খুব নেরো, অর্থাৎ এগুলো সেই রাজাদের আমলের রাস্তা, তাই যাতে কোনো যানজট না হয়। আমরা যেমন মোটর সাইকেলের ক্ষেত্রে আমরা পৌরসভার ইন্দিরা মার্কেটের যেখানে দাঁড়িয়ে রয়েছি এখানে একটা বড় সাইকেল স্ট্যান্ড করেছি, টোটো স্ট্যান্ড করেছি। আমরা পার্শ্ববর্তী যে ক্লাবগুলো রয়েছে বড় বড় ক্লাব যাদের জায়গা রয়েছে
তাদের মাতৃসংঘ প্রকৃতির জনকল্যাণ তাদেরও বলেছি, ব্ল্যাক ডায়মন্ডকে, এবং তারাও বেশ কতগুলি ক্লাব তারাও সাইকেল স্ট্যান্ড মোটরসাইকেল স্ট্যান্ড করেছে যাতে শহরে যানজট না হয়। এইভাবে আমরা শহরকে যানজট মুক্ত রাখার বদ্ধপরিকর এবং সকলে সমবেত প্রচেষ্টায়, যেমন কাউন্সিলর, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সেই রকমই দুবরাজপুরের জনগণ এবং পুলিশ প্রশাসন তাদের সহযোগিতায় মাননীয় মুখ্যমন্ত্রী চান যে মানুষের পরিষেবা ঠিকভাবে পায়, সেই দিকটা দেখে আমরা সকলে সম্মিলিতভাবে চেষ্টা করছি দুবরাজপুরের যান নিয়ন্ত্রণে। এবং এই ব্যাপারে আমরা ওসিরও সব রকম সহযোগিতা নেব, তিনিও আমাদের সব রকম সহযোগিতা করবেন আশ্বাস দিয়েছে। এইভাবে আমরা শহরকে যানজট মুক্ত রাখার চেষ্টা করি। আজকে কতজনকে দিলেন? আজকে আমরা এই মুহূর্তে 100 জনকে দেবো। আমাদের শহরে কাছাকাছি প্রায় 400 টোটো আছে। আমরা আজকে 100 জনকে এখান থেকে নাম্বার দেবো এবং এটা প্রতিদিনেও দেওয়া চলবে। অফিস আওয়ার্সে এসে পরবর্তী সময় তার রেজিস্ট্রেশন করে, কিন্তু আমরা একটা বাধ্যবাধকতা রাখবো যে মার্চ মাসের পর আমরা কিন্তু চলতে দেবো না উইথাউট নাম্বার টোটো। সেই জন্য আমরা একটা ওদের উপরে চাপ দিয়ে রেখেছি, বাধ্যবাধকতা রেখেছি যে তোমাদেরকে নাম্বারিংটা খুব শীঘ্রই করে নিতে হবে। এবং এটা চলমান প্রবাহ, দুবরাজপুর পৌরসভার অফিস থেকে এরা করে নিতে পারবে। মার্চ মাসে সমস্ত আমাদের শহরের যে বাসিন্দা সেই টোটোগুলোর নাম্বারিং আমরা কমপ্লিট করব। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম RCTV, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, পেকো মাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা, যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ECG, USG, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব জ্ঞানে চিত সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959 অথবা 7407405155। ঠিকানা অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল, ওয়ার্ড নম্বর 4, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। বীরভূম জেলা তৃণমূল কার্যালয়ে কোর কমিটি বৈঠক হয় আজ শনিবার 1 মার্চ। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরেই বীরভূম জেলা কোর কমিটির বৈঠক বোলপুর তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এই বৈঠকে অনুব্রত মণ্ডল ও কাজল শেখ একই মঞ্চে দেখা যায়। এছাড়াও এই বৈঠকে উপস্থিত ছিলেন লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা, ডেপুটি স্পিকার তথা রামপুরহাটের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়, সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী, সুদীপ্ত ঘোষ, বোলপুরের সাংসদ অসিত মাল সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দ। দেখা যাক এই বৈঠকে কি সিদ্ধান্ত নেওয়া হয় বীরভূম জেলায়। এদিন জেলাধিপতি তথা কোর কমিটির সদস্য কাজল শেখ জানান, যে জনসভা হয়েছিল সারা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মামাটি মানুষের সৈনিক যারা ছিল, যারা গিয়েছিলাম ওখানে আমাদের দলনেত্রী যে বার্তা দিয়েছিলেন ভোটার কার্ড বা এপিক কার্ড নিয়ে, যে এপিক কার্ড বা ভোটার কার্ডের ভিত্তিতে দিল্লি সরকারকে বা কেজরিওয়াল সরকারকে হাঁটিয়েছে বিজেপি সরকার চক্রান্ত করে, বাংলাতেও সেই ধরনের একটা পরিকল্পনা চলছে। তাই আমাদের জেলা কমিটির একটা বর্ধিত মিটিং ডাকা হয়েছিল। আমাদের 2 থেকে 3 দিনের মধ্যে প্রত্যেকটি এরিয়ার যে ভোটার কার্ডগুলো আছে সেগুলো দেখে নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো। এবং আমরা যারা দলের সৈনিক আছি আমরা মাঠে নেমে, বুথে নেমে, পাড়ায় পাড়ায় গিয়ে, বাড়িতে বাড়িতে গিয়ে এগুলো দেখে নেব। তো একটা জিনিস হচ্ছে যে আপনাদের মধ্যে কোনো, আপনারা কখনোই বলছেন না যে এর সঙ্গে বিরোধ রয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে অনুগামীদের ভিড়ে এই জায়গাটা। দেখুন, বীরভূম যাতে তৃণমূল কংগ্রেস একটা বড় পরিবার,
বাবা ছেলের ঝগড়া হয়, মা ছেলে বেটা ছেলের ঝগড়া হয়, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব আবার মিল হয়ে যায়। দিনের শেষে একটা কথা বলবো, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। এই দলটা করতে গিয়ে আমি আমার দুটো দাদাকে হারিয়েছি, বাবাকে হারিয়েছি, মিথ্যা মামলার মালা পড়েছিলাম। কাজল শেখের শরীরের এক রক্তবিন্দু অবশিষ্ট থাকা পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় ঝান্ডা নিয়েই লড়াই করে যাবে। বিগত দিনে যে নির্বাচনগুলো হয়েছে প্রত্যেকটি নির্বাচন লড়াই করেছি। আগামী 26শে নির্বাচন আসছে, বীরভূম জেলার 11টা সিট আছে, 11টাতে জোড়া ফুল ফুটবে, বিরোধীরা নাস্তানাবুদ হবে। বিধানসভা ভোট নিয়ে আমরা পরিশ্রম করি, 365 দিন মানুষের পাশে থাকি। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মনোনীত প্রার্থীদের দুহাত ভরে আশীর্বাদ করে, উন্নয়নের ভিত্তিতে, উন্নয়নের নিরিখে। বিষয়ে আমাকে দিদি কোনো কিছু বলেননি। যাকে প্রশ্ন করা প্রশ্নটা তাকে করলে ভালো হয়। আমার মনের মধ্যে কোনো অন্তন্ত নেই। আমি সবাইকে ভালোবাসি। আমার যারা সিনিয়র তাদের শ্রদ্ধা করি, সম্মান করি। আর বীরভূম জেলার দায়িত্বে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় আছেন। কোর কমিটির ভিতরে বীরভূম জেলা চলছে। বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল মহাশয় আছেন। এভাবে বীরভূম জেলা চলবে। ভোটার তালিকায় কিভাবে কর্মীরা কাজ করবে এই যে হয়েছে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, বোলপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। বোলপুর থানার রায়পুর পঞ্চায়েতের মহিদাপুর গ্রামে কাগজ কুড়াতে এসে বাড়িতে কেউ না থাকার সুযোগে তালা ভেঙে সোনার গয়না ও টাকা চুরি করার অভিযোগ উঠল গতকাল শুক্রবার 28শে ফেব্রুয়ারি। বিষয়টি জানতে পেরে গ্রামবাসীরা দুজনকে সেই সন্দেহে বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে রাখে। সেই সাথেই দেওয়া হয় উত্তম মধ্যম। সেই খবর পাওয়ার পর ঘটনাস্থলে আসে বোলপুর থানার পুলিশ। জনতার হাত থেকে ওই দুজনকে উদ্ধার করে নিয়ে যায় বোলপুর থানার পুলিশ। জানা যায় বাড়ির মালিক তার স্ত্রীকে চিকিৎসার জন্য রাজ্যের বাইরে গিয়েছেন। তার ছেলেরাও অন্যত্র থাকেন। কিছুদিন ধরেই গ্রামে পাখি ধরতে ও কাগজপত্র কুড়োতে বহিরাগত কিছুজন আসছিলেন। তাদের মধ্যে বেশ কয়েকজন খানকার জাহাঙ্গীরের বাড়িতে ঢুকে আলমারির তালা ভেঙে কয়েক লক্ষ টাকা ও সোনার গয়না নিয়ে পালিয়ে যায়। এদের দুজনকে ধরা হলেও বাকিরা পালিয়ে যায়। এখানে দিন দুপুরে চুরির ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও উঠেছে নানান প্রশ্ন। স্থানীয়রা চাইছেন আরও নজরদারি বাড়ানো হোক বোলপুর শহরে। এদিন বাড়ির মালিক খানকার জাহাঙ্গীর জানান, ঘটে যাচ্ছে, আমি পাথর বালির ব্যবসা করি, আমি একটা সেলারি, আমি বাড়িতে থাকি না দিনের বেলায়। আমার স্ত্রী হায়দ্রাবাদে আছে, অপারেশন হয়েছে কিডনি অপারেশন হয়েছে। তাতে তিনটে লোক, একটা বাচ্চা ছেলে শুধু, তিনটে লোক তালা ভেঙে পাঁচির টপকিনে ঢুকে তিনটে তালা ভেঙেছে, আলমারি ভেঙেছে। আলমারিতে টিপিং এ সোনা গয়না ছিল আমার স্ত্রীর, আর কিছু টাকা ছিল। আমি যখন ব্যবসা করি তখন আমার কাছে টাকা পয়সা আছেই। ওই আলমারিতে কিছু লাখ 2-3 টাকা ছিল, সেটা নিয়ে পালিয়ে গেছে। টিপিং গুলো গোটাই তুলে নিয়ে চলে গেছে ওরা। আপনারা তো দুজনকে বেঁধে রেখেছিলেন, ধরেছিলেন? 3 জনকে। হ্যাঁ, তারা বললে আমাদের লোক আছে, আমাদের নাম জানি না, নম্বর আছে, নাম্বার দিয়ে কতগুলো ছেলেকে নাম্বার দিলে সেই নাম্বার নিয়ে তারা গেছে। তারপরে সেই ছেলে গেছে, সে ছেলেও আছে, আরেকজন আছে স্যার, আরেকজন আছে, সে সেই গ্যাংকে খবর দিয়েছে যে গ্যাং আসছে, মাল করি পেয়ে গেছি, তোরা চলে আয়, এই বলে আসছে। আমার ছেলে না পাই নাই, একটাও পাই নাই।
পুলিশ এসেছিল? পুলিশ এসেছে এখনই নিয়ে গেল, থানা নিয়ে গেল, দুজনকে নিয়ে গেল, আর একজন আসছে স্যার। এইভাবে দিনের মধ্যে এবং হ্যাঁ পাড়ার মধ্যে এইভাবে চুরি হচ্ছে তালা ভেঙে, মানে আতঙ্ক লাগছে আপনাদের? সাংঘাতিক আতঙ্ক স্যার। আমার নাম জাহাঙ্গীর, খন্দকার জাহাঙ্গীর। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।